এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য কিছুটা সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? বহু কারণ। আল্লাহর প্রশংসা করার কারণের কোনো অভাব, কিন্তু সমস্ত কারণের মধ্যে তিনটা প্রধান কারণ আছে। এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কোনোদিন আপনারা চিন্তাই করতে পারেন নাই যে আল্লাহ যদি মুসলমানের ঘরে কবুল না করে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, তাহলে আপনাদের অবস্থা কেমন হতো? কিছুই হয় না। আপনারা বলেন তো, পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মগুলোর ভিতরে আসল ধর্ম কোনটা? ধর্মের মালিক কে? সে আল্লাহ বলেছেন, আমার কথা না। আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, যতই ধর্ম থাক, মূলত ধর্ম কয়টা? একটা, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? দুই নম্বর কারণ হলো, আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যেই নবী ঘোষণা করেছেন যে আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে, আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতেছেন না? লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন তো, অমন সময় জিবরাইল বললেন, হুজুর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। কারণ আল্লাহর কথায় আল্লাহ ধরা খাচ্ছে। কার কথায়? আল্লাহর কথায় আল্লাহ ধরা খাওয়া। বললেন, আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। যদি আপনি বার না হন, আপনাকে আর বার করে দিবে না। খামাখা দুনিয়াতে যায় লাভ কি? যে দুনিয়াতে খালি আপনার কষ্ট আর কষ্ট। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, জিবরাইল, যেই কথাই একবার বলেছ ওই কথার দ্বিতীয়বার বলবো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি নবী শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, যে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, শুধু এই জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। একটা গানও আছে, শুনছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে যখন আমরা পাপী হয়ে দাঁড়াবো, ওই সময় আল্লাহ রাসূল আমাদের জন্য ওকালতি করে, ব্যারিস্টারি করে, আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে। কয় নম্বর গেল? 2 নম্বর। আর 3 নম্বর হলো, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আপনারা যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। সবাই বলতেছেন না? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন।
আপনার বলেন তো কি বিপদ? আমাদের প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? আমি যখন বললাম এই কোরআনে কোনো সন্দেহ, যারা বলতেছেন না, তখন বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এই যে কথা হয় না, যারা কথা বলেছে ডান কান্দের ফেরেশতার সঙ্গে সঙ্গে জান্নাতি লিখে ফেলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কথা বলেনি, মুখ বন্ধ করে আছে, আল্লাহ বলতেছে ও কথা না বললে কি হবে, লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এই তো কথাই কয় না। আল্লাহ বলতেছে আমি বলতেছি লেখ, ও হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? তা আমরা কি বোবা শয়তান হতে চাই? এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল নাই, নাই। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, আর সেই কোরআনের মাদ্রাসায় ছাত্র নাই। আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো, আজ পর্যন্ত বাংলাদেশে প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন? কেন দেখেননি? ও, তার মানে বোঝা গেল সরকার খালি প্রাইমারির দিকে তাকাবে। কি মনে করতেছেন প্রাইমারি শিক্ষা কি? প্রাইমারি শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আর এই মিথ্যা শিক্ষা দেওয়ার কারণে বর্তমান সরকার প্রাইমারির মাস্টারকে 50,000 টাকা বেতন দেয়। আর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম শব্দই হলো কোরআনের পড়ো। কি করো? আল্লাহ রাসূল বললেন পড়ব না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল পড়তে বললি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার সাইজ কি। আপনার বলেন তো এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রী পড়বে তারা কি ওযু ছাড়া কোরআন ধরবার পারবে? তাহলে যেই কোরআন ধরবার গেলে কি লাগে? খালি ওযু হয়। এখানে বলা হয়েছে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ ধরতে পারবা না। তাহলে আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের সন্তানগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না নাপাক হওয়ার শিক্ষা দিবেন? যারকে বাচ্চারা কেবল 7 বছর 8 বছর, এরা কথা বলতেছে না, এই যে মুরব্বীরা বলতেছে, দেখতেছে আমাদের চলবো সব বুড়া হয়ে গেছে এখন। এই কথা বলা লাগবে না? আমি নিজে দেখছি ভাইরে, প্রাইমারির এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে। আমার নিজের দেখা কথা, খাড়া হয়ে পেশাব দেওয়া যন্ত্র ঘুরেছে, 40 লিখছে। আমি বললাম এই যেই কইছি মারছে দৌড়। আমি ওরে ধরে বললাম কে রে কি করলি? তাই চাচা আজকে পেশাব কম দেখে 40 লিখছি, যেই দিন পেশাব বেশি হবে চান্সে আছি 100 লেখবো। আমি বললাম কোন ক্লাসে পড়িস? কয় তুইও পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থেকে পেশাব করবি। ও তখন বলে চাচা যে কি খন, প্রাইমারির পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চিন্তা করে দেখেন আপনাদের সন্তানদেরকে আপনারা নাপাকি শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, এই সিদ্ধান্ত আল্লাহ নিবে না, বাবা হয়ে নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য আফসোসের কথা যে নুরানি মাদ্রাসায় ছাত্র নেই। হ্যাঁ আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার 3টা কারণ আমি বললাম। 1 নম্বর কারণ মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়া। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হওয়া। আর 3 নম্বর কারণ হলো নির্ভেজাল কিতাব আল্লাহ হেদায়েত স্বরূপ দান করা।
এই কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? তাহলে জবান খুলে সমস্যারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপর তাফসীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তাফসীর শুনবার গেলে আগে আয়াতের শাব্দিক অর্থ শোনা লাগবে, ঠিক না? তারপরে এই অর্থ যদি আপনারা বুঝবার পারেন তাহলে তাফসীর বোঝা পানির মতো সহজ হবে। আগে শাব্দিক অর্থ বলি। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের কারণে কি হয় এটাও মনে হয় আপনারা জানেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন যখন কেউ তেলাওয়াত করে এইটা শোনার সঙ্গে সঙ্গে যে পড়বে এবং শুনবে সকলের ঈমানকে আল্লাহ বাড়াইয়া দিবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই যে এই সাইড থেকে এক ভাই না দুই ভাই আল্লাহ আকবার কইছে, আর আপনারা কেউ করনি। আসলে আল্লাহ আকবার সবাই বলবার চাইলেও কিন্তু পারবি না। এই বাংলাদেশের সবচাইতে বড় দল, আপনি দেখবেন সেই দলের লোকেরা বহু মিছিল করে, ভুল কর্মে একবার আল্লাহ আকবার কয় না। শুনছেন কোন দিন? শুনছেন? যদি বড় দলের মধ্যে থেকে কেউ বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আরেকজন ঘাট ধরে বলবি এরা তো হামাকের দলের স্লোগান না। না না না, বড় দলের কথা বলতেছে। আল্লাহু আকবার শুনছেন জীবনে? কারণ তিনটা তসবিতে আল্লাহ খুবই খুশি হয়। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। কিন্তু দুইটা তসবিতে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যেই বলবেন আল্লাহু আকবার, এত জোরে দৌড় মারবে, রাসূল বলছেন যার পিছন দিকটা বাতাস বাড়াবে। এই আল্লাহু আকবার কিন্তু সবার জবানে উচ্চারণ হবে না। যাদের মধ্যে শয়তান লুকে আছে তারা আল্লাহু আকবার কেমনি কবে? আমি বুঝবার পারলাম আপনারা আল্লাহু আকবার দলের লোক খুব কম। বোঝা গেল তো আল্লাহু আকবার নাই যে। লিল্লাহি তাকবীর। লোকজন কম হোক কিন্তু পাওয়ার ঠিক আছে। খারাপ হয়ে গেছে কেমন কম দেখেন তো। মাশাআল্লাহ। আল্লাহ ওই যুবককে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো, জোরে করো আমিন। দাঁড়ায় গেছে, বুঝতেছেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাব্দিক অর্থ হলো যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন যুবক যারা আছো তাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে? ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত দোয়া দরুদ দিয়ে কান্না থামে না। একটা ছোট বাচ্চা সবসময় খালি কান্দে, দেখছেন? আমি বলার আগে একজন বলে দিয়েছে মোবাইল দিয়ে থামে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে। এটি একটা পাগড়িওয়ালা, দেখ নয় পাগড়িওয়ালা নাকি, পাগড়িওয়ালা ওই পর্যন্ত উঠে ভিডিও করলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যেই সময় প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা বাচ্চার হাতে
একটা করে 4G মোবাইল থাকে, ওই সময়ে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে। হ্যাঁ, আসলেই তাই। এদেরকে ভালো করবার গেলে একটা মাত্র ওষুধ আছে, আমি সেই ওষুধের উপরে আজকে ওয়াজ করব। সে ওষুধের দরকার আছে না নাকি? সে ওষুধটা কি? আগে ওষুধের নাম শোনেন। আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। তাহলে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিল দেখার জন্যে? আপনার বলেন তো, দেখার জন্যে? রাস্তা যায় কি সুন্দর মসজিদ রে। আমার এলাকার কিছু ছেলে মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছিল। এটা টাঙ্গাইল, গোপালপুর। হ্যাঁ, আপনার গেছিলেন তো? আমার কাছে বলতে যে হুজুর সেই রকম মসজিদ, হুজুর ছাদের উপর চড়ে গম্বুজ গুনিছি, 201টাই হয়। তা আমি বললাম কখন গেছিলিস? জোহরের আগে। আসলি কখন? আসরের সময়। নামাজ আর কথা হয় না। দেখছেন, ওই মসজিদ দেখবার গেছিল, ভিতরে ঢুকার নামাজ পড়েনি। বর্তমান প্রধানমন্ত্রী যদি 500 না 5 লক্ষ মসজিদ বানায় দেয়, এতে ইসলামের এক ফোঁটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে নামাজের আইন চালু না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকগুলোকে কিছুই করা লাগবে না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। বাপ মা ঘুমাইছে নাকি? বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে বলতেছে এখন আর কেউ নেই রে। এই সময় কম্বলের মধ্যে মোবাইল চালু করছে। আপনারা বলেন তো, ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মোবাইল চালু করলেও কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না। আর ইমান বলবে সবাই ঘুমাইলো, আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলেও আল্লাহ দেখতে পারে। পাগলা, তুই সমানে সিল মারতেছিস, তাহলে আনিস বাইরে আসা কয় কেউ দেখেনি। 2 কান্দ 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, কি কয়? কেউ দেখেনি তো আমরা কি করছি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, যারা কোরআন শরীফ পারেন তারা পড়েন, আর না পারলে চুপ করে শোনেন। কারণ ওইজা কুরিয়াল কোরআনু ফানসিতুল্লাহু আনসিতুল আল্লাকুম তুরহামুন, এই জন্যে চুপ করে শুনবেন। যদি পারেন তাহলে পড়েন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন আলোচনার তাফসিরের পর্বে। আমার মা বোনেরা খুব বেশি হয়েছে, আমাকে একজন কানে কানে বলে দিতে, হুজুর এলাকার মা বোনেরা পর্দার ভিতরে কিন্তু বসে থাকে, আপনার ওয়াজ শুনলেও এরা খুব একটা পর্দা মানে না। এটা জোরে কয় না, আমার কানে কানে কাছে। এখন বাধ্য হয়ে সব চারিদিকে ইয়ে করে দিয়েছে, ওদের বসে আছে, কিন্তু বাধ্য হয়ে বসে আছে। হুজুর এরা কিন্তু খুব একটা। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, আল্লাহ বলেন তো পরীক্ষার সাবজেক্টের নাম কি? আহসানু আমালা। আহসানু আমালা বাংলা অর্থ হলো সুন্দর আমল। এখন আমার সঙ্গে ধারাপাতের মতন বলা লাগবে, কোনো দিকে তাকাবেন না, এদিকে তাকান। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে ইংরেজদের আইন দিয়ে হবে না,
মানুষের তৈরি করা আইন দেয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। খালি কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলতো, এই নুরানি মাদ্রাসার জন্য চিন্তা করা লাগতো। যখন যে করোনা শুরু হলো না, বুঝলেন, তখন সরকার তো সব প্রাইমারি বন্ধ করে দিল। প্রাইমারি বন্ধ করে দিয়েছিল না, কিন্তু মাদ্রাসা কিন্তু বন্ধ করেনি। ওই সময় আমার নুরানি মাদ্রাসায় প্রাইমারি 37 জন ছাত্র ভর্তি হলো। আমি ওর বাপ মাদের কইলাম, কি খবর হুজুর, প্রাইমারি কবে খুলবে জানি না, এরা বাড়িতে খালি ডান্ডাগুলি মারে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিল। হতে হতে 37 জন হলো। আমি তখন মসজিদে গিয়ে দোয়া করলাম, আল্লাহ করোনা আরো 3 বছর থাক। সবাই কয় হুজুর করোনা ভালো হওয়ার জন্য দোয়া করা লাগে, আর আপনি থাকার জন্য বলতেছেন। আমি বললাম 3 বছর যদি করোনা থাকে আর 3 বছর যদি প্রাইমারি বন্ধ থাকে, একটা প্রাইমারিও থাকবে না, সব প্রাইমারি নুরানি মাদ্রাসা হবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ সরকার জানে প্রাইমারি না পাক করোনা ধরবি, আর নুরানি মাদ্রাসা পাক করোনা ধরবি না। এজন্য মাদ্রাসা সব খোলা, প্রাইমারি সব বন্ধ। বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, তখন দেশটা কেমন হবে, আমাদের নারীগুলা কেমন নারী হবে, আমি আপনাদের তাফসীর আকারে বোঝানোর চেষ্টা করতেছি। সবচাইতে খারাপ মানুষ এই পৃথিবীতে, এত খারাপ মানুষ কেউ ছিল না যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল। আজকে নবীর বিরুদ্ধে কথা বললেই আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি। ধরে কোন কথা ঠিক কিনা? আর হযরত ওমর এমন খারাপ ছিল যে নবীকে হত্যা করবে এই নিয়তে বাড়ি থেকে বের হলো, কিন্তু এমন একটা জাদুর পরশে ওমর এত ভালো মানুষ হয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। আপনার বলেন তো, যে জাদুর পরশ, সেই জাদুর নাম কি? আরো জোরে, আল কোরআনের আলো। মুরব্বী কাছে সংসদে, আর এরা কাছে ঘরে ঘরে, তার মানে ভেজাল আছে। না না না, আমরা অ্যাঙ্গেলে ম্যাচ দেব। অ্যাঙ্গেলে ম্যাচ বোঝেন? যে সংসদে জালো, এটা যদি কই তাহলে ওরা বলবে হুজুর ওই দল। আর ঘরে ঘরে জালো, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় জালো। ধরে কোন জায়গা, কোনো জায়গা যেন বাদ না থাকে। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। ধরে আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এ ভাই রে, যারা এখনো বাহিরে আছেন তাড়াতাড়ি আসেন। আসলে সিস্টেম লস হচ্ছে। সিস্টেম লস বোঝেন? মাত্র 3 দিন আগে, কয়দিন আগে এই মাহফিল ফাঁসা, একবার বিজ্ঞাপন ছাপাছে, তার উপর লোকমা পড়ছে, আবার সেটা বাদ দিয়ে এটা ছাপাছে, সেটা জনগণের কাছে যায়নি। এই যে হওয়ার কারণেই কিন্তু আজকে এই গরিব অবস্থা। ধরে কোন ঠিক কিনা? তারপরে আস্তে আস্তে যে হারে বাড়তিছে, মনে হয় আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তাকবীর তো ঠিক মধ্যে লাগবে নাকি? কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই নাই, শয়তান এলাকা থাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা যেই জাদুর পরশে সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন, আমি বললাম এই জাদুর নাম কি? সকলেই বললেন কোরআন। তাহলে কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এদের আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের এমন জাদু, যেই কোরআনকে, কোরআনের পাখিকে বন্দি করে রাখলে তার আকর্ষণ বেড়ে যায়, যার প্রমাণ হলো বর্তমান আমির হামজা। ওই জেলের থেকে বের হওয়ার পরে আর যা আকর্ষণ হতে ভাই, আর আকর্ষণ থেকে মনে হচ্ছে আমিও যদি বছর খানিক জেলত যেতাম। এখানে আপনার একটা শিক্ষা নেন যে কোরআনকে তোমরা যতই চেষ্টা করো,
কোরআনকে কোনোদিন নিভাই দিবার পারবা না। ভালো মানুষকে জেলে বন্দি রাখলে আল্লাহ তার আকর্ষণ দিন দিন বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক না? আপনারা কোন এই কোরআনের জাদু আছে না নাই? সেই খারাপ মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেলেন। একসময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলেন। ইসলামের ইতিহাসের মাপ দিয়ে আমি দেখেছি, তোমার যে যতটুকু এলাকার খলিফা ছিলেন সে এলাকায় একত্র করলে বাংলাদেশের মতন ৯৬টা দেশ। জোরে কন কয় দেশ? বাংলাদেশের মতো। এই যুবক একটু ভালো বসতো, হাঁটু ধরে বসায় একেবারে রুগীর লক্ষণ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফার মাথায় টুপি। জোরে কন মাথায় কি? মুকুট হলো দাড়ি, পরনে হলো জুব্বা। অনেকে বলে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালার আবার রাজনীতি করবে। এরকে জুব্বা সামলানি কঠিন। আপনারা বলেন তো উমর ফারুক যখন অর্ধপৃথিবীর খলিফা হয়েছিল তখন কি টুপি খুলে ফেলে দিছিল? দাড়ি কি সাজি ছিল নাকি? কি ভাই কি করবেন? কি এক বিপদ রে বারে, এই কাকু আজ করে দিবি রে। এইগুলো যদি আমি বলবার যাই তো ফজর পর্যন্ত লোক না থাকলেও মাইক চালু থাকবে। জোরে কোন কথা ঠিক না? আরে ওয়াজ করার জন্য তার চিনেছে নাকি? কি কথা বারে? হ্যাঁ ওয়াজ চলবে মানে আপনাকে যে আগ্রহ দেখতেছি আলহামদুলিল্লাহ ভাইজান। সারা রাত না, অসুস্থ মানুষ সারা রাত না কি ভাই? কি চিন্তা করেন না, আপনার মাদ্রাসার যা ওয়াজ করা লাগে বুঝলেন, কাল থেকে দেখবেন ছাত্র জাগাতে পারবে না, কিন্তু জায়গা ঠিক করে। কোরআনের যে কি জাদু আপনাকে নান্দিগ্রাম নুরানি মাদ্রাসা দিয়ে চালু হবে ইনশাআল্লাহ। ধরে কান ইনশাআল্লাহ। তবে আপনারা একটা কাম করবেন, এই বুড়া মানুষকেও কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ঘর করবেন, বুঝছেন? বুড়াকের ঘর। কি করবেন শিখে নি, কারণ বুড়া বয়সে যদি চান্স লেয় না, এর নাম হলো বয়স্ক শিক্ষা। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআনটা কেমন, আসলে এই কোরআন কেমন বাংলার মুসলমান দেখতে পায় নাই, শুধু কোরআনের ওয়াজ শুনেছে। বাস্তবে আল্লাহর কোরআন কেমন এটা দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একটা সুন্দরী মেয়ে। জোরে কান কি মেয়ে? যেই মেয়ের সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ। এখান থেকে আমাদের আকীদা নিতে হবে, আল্লাহ কোথায়? ওপরে না, কারণ আসমানে। আল্লাহ কোথায়? অনেকে বলে, আমাদের কিছু ভণ্ড আছে কয় আল্লাহ সব জায়গায়। আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে আল্লাহ নবীকে মেরাজে আসমানে নিয়ে যেতেন না। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? হ্যাঁ, মানিস তাওয়া আলাল আরশ। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আপনারা বলেন তো, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কিন্তু সুন্দরী বলতেছে না। মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে। এই যুবকেরা গলা খাকারে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব হারামি না, বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা,
যেমন বাংলাদেশের পরিমণি লুঙ্গি পরা ড্যান্স মারে, জোরে কান কি পরা ড্যান্স মারে? আপনারা বলেন তো পরিমণির কোনো সম্মান আছে? কোনো লজ্জা নাই। যার কারণে বেপরদা নারী যারা, বিশ্ব বেহায়া তারা ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আস্তে আস্তে মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এ নির্জনের পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা চলবে, তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো না? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আর বর্তমানে যদি আপনারা এই দুর্গাপুর মডেল মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আর যদি 2000 টাকার জুতা আপনার পাঁওত থাকে, আপনি বলেন তো মসজিদের দরজায় জুতা রাখবেন না হাতত নেবেন? কার হয়? জোরে কন, কার হয়? আসলে চোর কি খুব বেশি? মাত্র গোটা 2 চোর মসজিদের চারিধার ঘরে আর কয়, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাদের ভয়ে। মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়া যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ভয়ে দরজার তালা দিছে, আমাদের ভয়ে। আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গোটা পৃথিবী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও চোর দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তুমি খুব ধীরে ধীরে হাঁটতেছ। এ হাঁটা দেখে মনে হয় তোমার ভিতরে দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক একটু মস্করি করে বললেন, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এগুলো ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমপি খোঁজা লাগবে না, এমপিরাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন ভোটের আগে উপজেলা চেয়ারম্যান দাঁড়াবি, খুঁজ বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতাকে তার চরিত্র হয় ভাই। আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলছে, ব্রেক কর। তো ড্রাইভার বলতেছে, নেতা সাহেব কেউ তো নেই, ব্রেক খেন, দেখো ফ্রাস না কে আসতেছে। না ফকির, পাগলা, ভোটের আগে ফকির কিরে, থামা। নেতা গাড়ির থেকে নেওয়া, তাও ফেরানো গাড়ি, গাড়ির থেকে নেওয়া, সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে থাকা। নেতা কয়, চাচা কি খোঁজেন?
ফকির বলে তুমি কাক সালাম দিলে? বলে আপনাকেই দিলাম, কারণ ভিক্ষা করে খাই, তাই ভোটের আগে আপনিও জাহামু তাই। বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে ভালো হয়, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুঃখী মানুষ কোনোদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনী বাড়ির দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। কারণ ধনীদের উপর আল্লাহর আইন হলো শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামে যাবি। শতকরা কয় টাকা? এখন ওরা আছে 10 লাখ টাকা, কারো আছে 10 কোটি টাকা, একজনের 100 কোটি টাকা। এক ব্যাগ টাকা লিয়া জাকাতের গরিবের দরজার দরজার ঘুরতে থেকে, ভাই রে ভাই ভাই, গরিব কয় মাফ কর, মাফ কর। কি বিপদে পড়লাম রে। ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলেই ভালো হতো রে। 7 দিন ভরে ওই এক ব্যাগ টাকা লিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খুলনি। মনের দুঃখে যাচ্ছে মরুভূমি। দেখি তো কোনো গরিব পাই কিনা, যাতে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাচ্ছিছে। ওই গরিব মনে করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওই লাভ টাকা আলহামদুলিল্লাহ। এই পাগলা, তখন সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কি রে? এক বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, গরিব নাই তো। গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, রে দুনিয়ার মুসলমান, সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা গজবের দরজা বন্ধ করে দিবে। মেয়েটা বলতে যে পথিক, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। কয়দিন হলো খুঁজতেছি? আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তা মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পায় নাই? ওমর ফারুক বললেন, মা আমি হইলাম সেই ওমর। যেই বলছে আমি হইলাম সেই ওমর, মেয়েটা তখন মুচকি মুচকি হাসি আর বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? জোরে কোন কি নাই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়া, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ লিয়া, এমপি ঘরে পুলিশের গাড়ি লিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আর সামনে 100 মোটর সাইকেল, পিছনে 100 মোটর সাইকেল। হ্যাঁ, আর আপনি অর্ধ জাহানের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? কারণ চামচা পালবার গেলে টাকা লাগবে, এই টাকা তো আমার নাই, আর জনগণের টাকা না মারলে চামচা পালা যাবে। কথা কয় না কেন? জুমার দিনে হযরত ওমর মসজিদে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো হামাকরক খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার ওয়াজ না করবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকা দিছে, ওয়াজ আটকা দিছে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি? আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের কোরআনের হাফেজ। আর আমাদের নেতার ছেলেরা কি? শোনেন, খালি 10টা এমপির ছেলে যদি নুরানি মাদ্রাসার ছাত্র হয়, সরকার নুরানি মাদ্রাসাকেও প্রাইমারির মতন টাকা দিতে বাধ্য হয়ে যাবে। তোর কোন কথা ঠিক না? একটা নেতার ছেলে সব কয়টা খালি গরিবের ছোল পড়ে, গরিবের দিকে সরকার ভোটের সময় তাকায়, গরিবের বন্ধু। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যে কতটুকু দামি ওষুধ, কত বড় জাদু,
এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে বলতেছি। ওমর ফারুক বললেন, মা আজ কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছো, আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যতটুকু নতুন কাপড় ছিল সেই কাপড় বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি কান্দার বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ নিয়ে খুঁজতেছো? তোমার দুঃখের কথা একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মাত্র 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আপনি সে কী করে শুরু করলেন ভাইরে? বন্ধ করেন, বন্ধ হবে না, হয় না? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটার অপরাধ কি? না না, ঈমান পড়িছে না, ঈমানের কলেমা গ্রহণ করার অপরাধে জালেম সরকার, ধরে বলেন কি সরকার? জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। অপরাধ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করা। আজকে আমাদের বাংলাদেশে মামুনুল হক বৌলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে কাবিন আছে। আর শাকিব খান কবে বিয়া করলো বাংলার কেউ জানে না। ওরা বাচ্চা লিয়া মিডিয়ার সামনে হাজির হয়। জোরে কোন কথা ঠিক কি না? কয়েকদিন আগে বইমেলা থেকে হিরো আলমকে ঘাট ধরে বের করে দিছে। ভুয়া ভুয়া কয়ে বের করতে দেয়নি, আপনারা দেখেন না? তো হিরো আলম এক সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এক সাংবাদিক বলতেছে, ভাই, যে মেয়েটা আপনার সঙ্গে ঘরে, এটা কি আপনার বউ? ওর সাথে একটা মেয়ে থাকে। উই যা খেপে, আমার ব্যক্তিগত প্রশ্ন করেন, হিরো আলমের মতন একজন লুচ্চা একটা বেপরদা নারী নিয়ে ঘুরে, ওর বিচার হয় না, আর মামুনুল হককে জেলখানায় বন্দি রাখে। জোরে কোন কথা ঠিক না? অপরাধ কি? এই বাংলার মুসলমান অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়ে না। ইয়া আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন জেলখানা থেকে আমি বের হলাম। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরের একজন মেয়ে মুসলমান হয়েছি। এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন,
মুচকি মুচকি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার উপায় কি? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? আমার যে মায়েরা পর্দার ভিতরে শুনতেছেন, আজকে যারা বিশ্ব বেহায়া বেশ্যা, এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি? জোরে কোন কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে পায়ের তলে জান্নাত কার, বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর মা বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। একটা মেয়ে মানুষের 3টা কাল থাকে, একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক কিনা? 3টা কাল বোঝেন না? মেয়ে কাল, সেই সময় দাম বেশি। মায়ের মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না। আপনারা নিচে থাকেন, কথা কন দেখেন। স্বামী বউয়ের উপর থাকবে না, এটা কার কথা? আল্লাহর কথা। মনে করেন, আমি এটা যুক্তি দিয়ে বুঝাচ্ছি, পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, চাটাইয়ের ঘর। জোরে কোন কিসের ঘর? ওই মাছ ধরে ওখান থেকে বিক্রি করে। ওই ঘরের দরজা আছে কিন্তু জানলা নাই, চাটাইয়ের ঘর তো। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু হলে বালু হলে। এক সময় যারা বলতেছে, বউ রে আমার তো পেশাব লাগছে। বউ বলতেছে, দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মেখে দেবে। তো ভাই তাহলে ঘরের এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে? স্বামী কয়, আমার যে পেশাব লাগলে করি কি? বউকে এক কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে এই সামান্য চাটাই সেট করেন, একটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করেন। বউয়ের কান্দর চড়ে সামান্য চাটাই খাটে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে, 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগলো রে। স্বামী কয়, ছিদ্র তো করাই আছে, কান্দর চড় কাম সার। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, ছিদ্রতে পেশাব বাহিরে না যায়, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে কোন জায়গায় পেশাব করিস, পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর জেলখানার মধ্যে 12 বছর। তাহলে 6 আর 12 যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা এই বয়সে তোমার বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা, এই ছেলেরা শোনো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। কারণ 18 বছরের যৌবন নারী বিয়া ছাড়া থাকা যাবে। কয় বছর? 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে, এ কথা বলে নাই, বলেছেন ভালো একটা ছেলের সাথে। ভালো ছেলে বলার কারণে আমার মতন কালো মানুষ বউ পাশে, বউ পাশে। হ্যাঁ, যদি বলতো সুন্দর ছেলে, আমি জীবনে বউ পাতাম না, পাতাম। কিন্তু দেখেন ইসলাম কি? ইসলাম বলতে যে ভালো ছেলে যে 1 পয়সাও ডিমান্ড নেবে না, সমস্ত মহরা নগদ বুঝা দিবে।
এখনকার ছেলের আপনাকে রাজশাহীতে খবর কি জানি না, বগুড়া এক মেয়ের বাপ একটা মোটর সাইকেল কিনছে R15। আমি ওই বাড়ির বেড়াবার গেছি, যাই দেখি ভাই ওই ট্যাঙ্কি মুছিয়া, বুঝলেন, ট্যাঙ্কি এরকম মুছিয়া, সিট এটি নিচে, তারপরে পিছন থেকে আবার মুছিয়া। আমি কইলাম কে রে ভাই, এ কি বেসাইদা মোটর সাইকেল? জামাই একদম হুজুর। কে এরকম খেন? কই বুঝতেছেন না, ওই জামাই আমার থেকে মোটর সাইকেল নিচ্ছে, এই জন্য আমি নিচের থমো, ওই নিচত বসে থাকবি, আর আমার মেয়ে পিছনে বসে উঁচিয়াত বসে ওর ঘাড়ের উপর হাত দেওয়া থাকবি। বাংলাদেশের কোন মেয়ের বাপ অন্তর থেকে কোনোদিন মোটর সাইকেল দেয় না। একটা কলেজের টুকরা মেয়ে কত কষ্ট করে লালন পালন করা লাগে, সেই মেয়েটা তোমাকে দিচ্ছে, তুমি উপহার স্বরূপ মহারণা নগদ ফরজ দিবা। জোরে কোন কথা ঠিক কি না? আর মহারণা সব বাকি, আমাদের এলাকার সব বাকি। হ্যাঁ, নাকফুল হয়, নাকফুল নগদ, যার মধ্যে সোনা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তুমি একজন মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। মাগো, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার ঘরে তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায়া, কারণ বেটার বউ, রাজশাহীর লোকেরা কি কন, বেটার বউ কন না বৌমা কন, বৌমা বানায়া আমার ঘরেতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতরে খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হলে নাকি, হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমি খুঁজে দেখলাম আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুপ করছে। কিরে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর মুচকি মুচকি হাসের বলে, মা দেখি তো তোমার ভালো ছেলেকে। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, ওমর ফারুককে মেয়ে বলতেছে। আপনি যে ভালো ছেলের কথা বললেন, এখন বলেন আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুইটার মধ্যে কোন ছেলে ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? এমন কথা মেয়েটা বলেছে, হযরত ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। বলতেছে, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনার মুসলমান কোনো মুসলমানের বাড়ির দরজাত গেলে খটখটি শব্দ না করে, চিল্লা চিল্লি না করে, রাসূলের সুন্নত হলো সর্বপ্রথম সালাম দেওয়া। জোরে গান কি দেওয়া? সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন গোরস্থানের 500 দিয়ে যাবেন তখনই কিন্তু মুখ বন্ধ করে যাওয়া চলবে না, ওই জায়গায়ও কিন্তু সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তার মানে সালামের প্রচলন ইসলামে আছে না নাই? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির মধ্য থেকে চমকে গেলেন, কারণ যেই ব্যক্তি সালাম দিছে সেই ব্যক্তি উমর হবে, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আলী বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, কবে থেকে আপনি ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, আজকে বড় ফকির হয়ে তোমার দরজায়। আলী বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই ফকির ফকির কেন বলতেছেন? ওমর বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায়। তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে। আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, কারণ ঘটক যদি ভালো হয়, আপনার বলেন তো পাত্র পাত্রী কি খারাপ হয়? আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, রে আলী, আমি হোসেনের জন্য যেই পাত্রীকে নিয়ে ঘটকালি করতে চাই, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর গুণ হলো 12 বছর, ধরে কোন কয় বছর, ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা চয়েস করে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, আমিরাল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে সালাম দে, বলে, ও মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। আপনারা বলেন তো, ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত ওমর আর আলীর সামনে হোসেন সালাম দে বলতেছে, যেভাবে কোলাকুলি করতেছেন, আনন্দ করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, বলো তো সেই সিদ্ধান্ত তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল একজনকেই মানি, সেই মুরব্বী হলে আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। আমার এলাকার থেকে দেখি সেই গাড়ি সাজিয়া, বুঝলেন, সামনে ব্যানার, জাকের পার্টি। ধরে কোন কি পার্টি? বগুড়া থেকে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছেন? 1800 মুরব্বীর কাছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 2 কান্দে 2 ফেরেশতা দৌড়। আল্লাহ কই দৌড়ে আসকে, এই শালা কি কয় বোঝা যায় না, একমুখ। এরকম জাকের আছে না নাই? এখানে হোসেন যেই কথাটা বলতেছে, এলাকাতে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুল, আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মনে রাখছেন কথাটা? মনে রাখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার 2 জন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই মানি, তিনি হলো আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহে কাউকে মানা যাবে না। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি যেই কথা বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে বলতেছে, আজকে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, রে এত রাত হচ্ছে, ঘুম ধরে না? এটা 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 পান খাচ্ছে না কি খারা? নবিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইকরা নুরানি হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মাসুদ রানা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় নেতা, বর্তমান মাননীয় এমপি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ দারা সাহেব, প্রধান মেহমান জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপি সাহেব, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যেনাদের ভিতর থেকে আপনাদের উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথার ভিতরে বললেন আমার কয়েকটা ওয়াজের হেডলাইন। আমি বুঝতে পারলাম আসলে ওয়াজ শোনে। আজকের এই মাহফিলে আপনাদের কাছে দোয়া প্রার্থী, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনার দোয়া চেয়েছেন, উনি আমার আওয়াজ শোনেন, এটা বোঝা গেল। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় ওয়াজ এবং আদায় করলেন। আজকের মাহফিলের মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর গল্প যিনি শুরু করছিলেন আমার আগে, হাফিজ মাওলানা মামুনুর রশিদ, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এখানে বসে থাকার সময় একজন বলল হুজুরকে ঘুম ধরছে। হ্যাঁ, ঠিক না? আসলে একথা বলার পেছনে কারণ আছে। কারণ হলো আমি দীর্ঘ কিছুদিন হাসপাতালে ছিলাম, খুব অসুস্থ। জি, আমার গোটা দেহ রক্তের প্লাটেলেট না থাকার কারণে ঘা হয়ে গেছে। আমি 1 ডিসেম্বর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করছিলাম, এটা অবশ্য আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এবং 25 ডিসেম্বর আমার গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি সর্বদিক দিয়েই মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ। আবার আজকের এই মাহফিলের অবস্থা দেখেও যা কিছু অসুস্থ ছিলাম তার চাইতে বেশি হয়ে গেছে। কারণ আমি আমার জীবনে যত মাহফিল করি বসার জায়গা হয় না, মানুষ দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখতেছি বিশাল ফাঁকা জায়গা। তবে একটা জিনিস আমি খুব খুশি হলাম যে আপনারা কম হলেও মা বোনেরা অনেক বেশি হয়েছে, আমি শুনলাম আর কি, আমি তো ওখানে গিয়ে দেখিনি। তো আল্লাহ তাআলা অত্র এলাকা থেকে জিনাদেরকে পছন্দ করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি।